কি চমৎকার পোকা! তুমি খাবে কুমড়ো ভাই? না ভাই, ওসব আমার খাদ্য নয়, বরং ওরা আমাদের দুশমন। ওদের জ্বালায় একটা ফুলো ফল হতে পারে না। পোকাগুলো সব খেয়ে সাবার করে। রোজ তোমায় লতায় বসি, পাতায় বসি, তুমি রাগ করো না তো আবার? রাগ করবো কেন? তুমি আমাদের উপকারী বন্ধু। তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি। তোমার গান আমার খুব ভালো লাগে। তুমি বললে আর কি হবে? মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না। সে কি কথা? মানুষেরাই তো সবার বন্ধু। এই দেখো না, আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে বলে এখানে চারা থেকে গাছ হয়েছে। মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত। তা দিত ঠিক, কিন্তু মানুষ তো বনের গাছপালা মেরে সাফ করছে। মানুষ আর পাখি আর জীবজন্তুও খায়, ধরে ধরে খাতায় ভরে রাখে। তাহলে তো খুব খারাপ বলতে হয়। তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে। কবে আর হবে? মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। আজকাল শুনছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে, যুদ্ধের বিরুদ্ধে অনেকেই কথা বলছে। মানুষেরা আমাদের মতো হলে ভালো হতো। দেখো, পাতায় পড়েছে রোদ, শিকড় এনে দিচ্ছে পানি, পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে, ওই খেয়ে আমি ধীরে ধীরে বাড়ছি। তোমাদের তো ভারী সুবিধে। আমাদের দেখো, সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয়। যাই, তাহলে ওই দিকটায় খুঁজে দেখি, পরে আবার আসবো। তুমি তো খুব সুন্দর কথা বলো। এতক্ষণ ধরে আমি তোমার কথা শুনছিলাম। আমার প্রশংসাও করেছিলে বেশ। উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত। তুমি হচ্ছে সবার উপকারী বন্ধু। তোমাকে ছাড়া দুনিয়া অচল। আমিও আসি ওই সূর্য থেকে। সূর্য না থাকলে আমাকেও পেতে না। সূর্য না থাকলে পৃথিবী নামে এই গ্রহটাও থাকতো না। গ্রহ নয়, তাদের উপগ্রহরা সূর্যের জন্য বেঁচে আছে। তাদের আলো আমার খুব ভালো লাগে। আমাকে তোমার কেমন লাগে? আমি যখন তোমাকে ছুঁয়ে যাই তখন। তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায়, তাতে ফুল থেকে ফল হয়। ভোমরা আর মৌমাছিও এ কাজে সাহায্য করে। টুনটুনি পাখিও ফুল থেকে ফুলে পরাগ নিয়ে যায়। আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হই, বেঁচে থাকি। মানুষের কথা আর বলো না। গাছ মানুষকে এই সাউন্ডটা জোরে হবে, যেখানটা থাকছে ওখানে বলবি। আবার জোরে বল। মানুষের কথা আর বলো চালান। না। মানুষের কথা আর বলো না। গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয়, অথচ তারা গাছ কেটে উজাড় করছে। কি হয়েছে ভাই? গাছ কাটার কথা শুনে আমার খুব ভয় করছে। বনের ভিতরে ক্ষেত যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করছে। তারপর সেই ডালপালা